ছোট খালামণির বাসায় বেড়াতে যেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, আর 3 দিন খালামণির বাসায় কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করছি খালামণির বাসায় যাওয়ার পরের থেকে একদিনের ব্লগ। তো আমি অলরেডি আগের ভিডিওতে শেয়ার করেছি, আর এটা হচ্ছে তারপরের বাকি 3 দিনের ব্লগ। আসলে খালামণির বাসায় যেয়ে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আমি গত ব্লগটা যেদিন শেষ করেছি, মানে একটা দাওয়াত ছিল বলেছিলাম, তো সেই দাওয়াতের থেকে আসার পরের দিন থেকে আমার হঠাৎ করে জ্বর চলে আসে এবং জ্বরটা অনেক বেশি পরিমাণে আসে। অনেক দিন পর আমার এত পরিমাণে জ্বর আসলো, আর হঠাৎ করে জ্বর আসার কারণে কিছুই করতে পারছিলাম না, কিছু ভালোও লাগছিল না, খেতে পারছিলাম না। তারপর হচ্ছে কোনো কিছুই আসলে ভালো লাগছিল না। তার মধ্যে আবার ভিডিও করব কিভাবে। খালামণি অনেক মজার রান্না করছিল, কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, যেহেতু মুখে কোনো স্বাদ ছিল না। আমরা ভাবছিলাম বিকেলে বাইরে যাব, কিন্তু আমার যেহেতু জ্বর আসছিল, আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর কিভাবে বাইরে যাই। তো বাইরে যেহেতু যাওয়া হয়নি, তো ভাবলাম ঠিক আছে আমরা একটু কফি খাই। আমার খালাতো বোন বলছিল যে একটু কফি খাওয়া যায়, তো আমি আবার বললাম যে আচ্ছা তাহলে চল আমরা ক্যাপাচিনো করে খাই। আমরা 3 জন, আর হচ্ছে খালামণির একজন গেস্ট আসছিল, তার জন্যও করা হলো। তো আমরাই তো ক্যাপাচিনোটা করে নিলাম। তারপরই তো রাত্রেবেলার দিকে খালামণির সাথে খালামণির উপরের ফ্লোরটা দেখতে আসলাম। খালামণির যেহেতু ডুপ্লেক্স, তো খালামণি নিচের ফ্লোরটাতে থাকে, আর উপর ফ্লোরটা কমপ্লিট করা হয়েছিল না। নিচের ফ্লোরটা কমপ্লিট করে উঠে পড়েছিল, আর উপর ফ্লোরটা কাজ চলছে তখন আমরা যখন গিয়েছিলাম তখন আর কি। খালামণি বলল তো চলো, সারাদিন যেহেতু মিস্ত্রি কাজ করতে থাকে, সারাদিন তো দেখার সুযোগ নেই, তোমাদেরকে এখন দেখিয়ে নিয়ে আসি তো কাজ কেমন হচ্ছে। তো আমরা আসলাম খালামণির এই কাজগুলো দেখার জন্য। এখন একসাথে অনেক রকমের কাজ চলছে, যেহেতু এটা ঈদেরও মোটামুটি 1 মাস আগের ভিডিও, তো খালামণি ঈদের আগে এটা কমপ্লিট করতে চাচ্ছিল টোটালটা, যেহেতু ঈদের পরে খালামণির বাসায় একটা অনুষ্ঠান আছে, সেই জন্যে গেস্ট যাবে, সবার থাকা টাকার একটা ব্যাপার থাকে। তো সেই জন্যে আসলে খালামণি আগেই কমপ্লিট করে নিচ্ছিল। সেজন্যে একসাথে অনেক মিস্ত্রি কাজ করছিল, রঙের কাজ প্লাস হচ্ছে ইন্টেরিয়রের কাজ অনেকটাই হয়ে গিয়েছিল। প্রথমে যে রুমটা দেখালাম ব্লু কালারের ক্যাবিনেট করা, ওইটা হচ্ছে আমার খালাতো ভাই বড়টা, মানে হচ্ছে আমার খালামণির বড় ছেলের রুম। আসলে বড় ছেলের না, ওটা আসলে খালামণির ফিউচার বড় বৌমার রুম। আমার খালামণির বৌমারা মাশাল্লাহ অনেক ভাগ্যবতী হবে যে খালামণির মতো একজন শাশুড়ি পাবে। আর তারপর যে রুমটা দেখালাম সেটা হচ্ছে আমার খালাতো বোনের উপরের ফ্লোরের রুম। আসলে নিজেদের বাড়ি ওদের, 2টা ফ্লোরই ওদের নিজেদের, যখন যেখানে থাকতে ইচ্ছা হবে ওরা সেখানে থাকবে। আর তারপরেই তো এখন যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার খালামণির বেডরুম। খালামণির বেডরুমে খালামণি বোর্ডের ক্যাবিনেট করে নাই, খালামণি হচ্ছে কাঠ দিয়ে করে নিয়েছে। খালাতো ভাই বোনরা আসলে ওরা এখন ছোট মানুষ, ওদের চোখে যেটা ভালো লেগেছে সেরকমটাই করেছে। আর খালামণি হচ্ছে একটু টেকসই করেছে, যাতে ভবিষ্যতে এগুলার কোনো সমস্যা না হয়। কাঠের জিনিস তো সব সময় অনেক ভালো। খালামণির রুমটা খালামণির টোটালটাই একদম কাঠ দিয়ে করে নিয়েছে। খালামণি আমাদেরকে সব কিছু একদম সুন্দর মতো দেখাচ্ছিল, পাল্লাগুলো খুলে দেখাচ্ছিল, কাজটা এত সুন্দর হয়েছে। আর এই পুরো বাড়ির সম্পূর্ণ কাজ খালামণি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে, তো সেটা সুন্দর তো হবেই অবশ্যই। নিজের পছন্দ মতো সব কিছু করতে পেরেছে, নিজের শখের বাড়ি বা স্বপ্নের বাড়ি যেটাই বলি না কেন। আসলে খালামণির প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে, মানে খালামণি খুব যত্ন করে করার চেষ্টা করেছে। আবার ইন্টেরিয়রের যারা কাজ করেছে অনেক সুন্দর মতো করেই করেছে, কাজগুলো বেশ ভালো হয়েছে। আর খালামণির বাসার প্রত্যেকটা রুমের একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে প্রচুর ক্যাবিনেট সিস্টেম করা। ক্যাবিনেটগুলো থাকলে আসলে এক্সট্রা করে কোনো ফার্নিচার দেওয়া লাগে না, এটা একদিক থেকে ভালো। আর হচ্ছে প্রত্যেকটা রুমের যে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের যে মিররের পিছনে একটা স্পেস রেখেছে, এইটা আসলে খুব সুন্দর। আর এই যে এখন যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার খালামণির শ্বশুর শাশুড়ির রুম। যদিও ওনারা এখানে থাকেন না, ওনারা ওনাদের নিজেদের বাড়িতে থাকেন, তারপরেও ওনারা যদি কখনো এখানে আসেন বেড়াতে 1 দিনের জন্য 2 দিনের জন্য, বা এসে কখনো থাকেন এখানে, তখন ওনারা এই রুমটাতে থাকবেন, সেই হিসাবেই করা। আর এই যে ডুপ্লেক্সের সিঁড়িটা, সিঁড়ির এখানেও খালামণি খুব সুন্দর করে একটা শোকেস টাইপের করে রেখেছে। আর সিঁড়িটাও এত বেশি ময়লা হয়েছিল, যেহেতু কাজ চললে তো ময়লা হয়ে থাকবেই। তো এই তো আমরা চলে আসলাম
দেখা টাকা কমপ্লিট করে। আর এটা হচ্ছে যে খালামণির নিচের ফ্লোরের ড্রয়িংটা। খালামণির নিচের ফ্লোরের ড্রয়িং স্পেসটা অনেক বড়, কিন্তু সেই তুলনায় ডুপ্লেক্সের সিঁড়ি থাকার কারণে উপরের ফ্লোরের ড্রয়িংটা ছোট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে নিচের ফ্লোরের ডাইনিংটা। তারপর সেদিন আর কোনো ভিডিও করিনি। পরের দিন সারাদিনও কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় আঙ্কেল এসে বলল যে হচ্ছে চলো তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাই। রেস্টুরেন্টে নিয়ে যেতে চাচ্ছিল চাইনিজ খাওয়ানোর জন্য, বাট আমরা রাজি হইনি। আমরা আঙ্কেলকে বললাম যে না, আমরা চাইনিজ খেতে চাই না। যেহেতু সেদিন দুপুরেই খালামণি বাসায় আমাদের জন্য চাইনিজ রান্না করেছিল, সেই জন্য আর চাইনিজ খেতে ইচ্ছা হচ্ছিল না। তো আঙ্কেল তখন বললো তাহলে তোমাদেরকে নিহারি খেতে নিয়ে যাই, চুয়াডাঙ্গাতেই নাকি অনেক সুন্দর নেহারি পাওয়া যায়। তো আঙ্কেল বললো যে ঠিক আছে, রাত্রে রেডি হয়ে থেকো, বাসায় এসে তোমাদেরকে নিয়ে যাব। তো রাত্রেবেলা মোটামুটি 9:30 10টার দিকে আঙ্কেল বাসায় আসলো, আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা তারপরে যে চলে আসছি নিহারি খেতে। আমি হচ্ছে একদম যখন আঙ্কেল নিহারি খাওয়ার কথা বলছিল তখন আমি ভাবছিলাম যে সবাই নিহারি খেলে আমি কি খাবো। তবে আঙ্কেল বলল সমস্যা নেই, ওখানে নিহারি ছাড়াও অনেক আইটেম পাওয়া যাবে। তো এই তো সেই নিহারির দোকানটা। এখানে ওরা চুই ঝালও বিক্রি করছিল, মানে চুই ঝালের গরুর মাংস, যেটা কিনা খুলনার বিখ্যাত একটা খাবার। আমি যেহেতু গরুর মাংস খাই না, ইভেন গরুর কোনো আইটেমই আমি খাই না, সেই জন্যে আমার জন্যে হচ্ছে একটা চিকেন রোস্ট, এটা হচ্ছে ঝাল চিকেন রোস্ট আর অর্ডার দিয়েছিল আঙ্কেল। আর হচ্ছে বাকি সবাই নিহারি খেয়েছিল, নিহারি আর নান রুটি। তবে আমি খেতে যেয়ে একটা জিনিস খেয়াল করেছি যে হচ্ছে ওদের নিহারিটা বেশ বড় বড় সাইজের ছিল। আর একদম নতুন হিসেবে ওদের খাবারের টেস্টটাও বেশ ভালো ছিল, যদিও আমার জ্বর ছিল। তবে বাকিরা খেয়ে বলছিল বেশ ভালো। তারপর এই তো আমরা আবার গল্প করতে করতে অনেক গল্প করতে করতে বাসায় চলে আসছি। তারপরের দিন আমরা বিকেলবেলা আমরা 3 বোন বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে। যেহেতু বাড়িতে চলে আসব, তাই আমার খালাতো বোন আসলে চাচ্ছিল যে আমরা একটু ঘুরতে বের হই। শুধুমাত্র আমার অসুস্থতার কারণে বের হওয়া হচ্ছিলই না কোনোভাবে। তারপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে চল যাই, যেহেতু চলেই যাব। আর আবার কবে আসবো, তার সেই সময় আসলেও ঘুরতে যাওয়া হবে কি না। আর 3 জন একসঙ্গে হয়েছি, আর ঘুরতে যাব না একটু কোথাও, তাই হয় নাকি। তারপর আমার বোনের একটু কসমেটিক্সের দোকানে একটু কাজ ছিল, কসমেটিক্সের দোকানের কাজ শেষ করে আমরা চলে গেলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজ এরিয়াতে। সেখানে আমরা অনেকগুলো ফুড কোর্টে দেখছিলাম যে কোথা থেকে খাবো ঘোরাঘুরি করে। তারপর আমরা হচ্ছে একটাতে ঠিক করি যে ঠিক আছে আমরা এখান থেকে ফুচকা খাবো। ফুচকাটা খেয়ে আমরা বাসে চলে আসি। আমার তখনও অনেক বেশি জ্বর ছিল, আর জ্বরের জন্যে আমি ফুচকাটা ভালো মতো খেতেই পারছিলাম না, এমন একটা অবস্থা ছিল আমার। 3 দিন প্রচণ্ড কষ্ট হয়েছে জ্বরে। জ্বর তো কোনোভাবেই কমছিল না। জ্বরের কারণে আমি ভালো করে মজাই করতে পারিনি। এটা সম্ভবত ভাইরাস জ্বর ছিল। এই সময় আসলে সবারই জ্বর হচ্ছিল। এই তো আমাদের চলে আসার দিন। বিকালবেলা আমাদের 4টায় ট্রেন ছিল। এই দিনও আমাদের ট্রেন লেট করেছে 10-15 মিনিট মতো। তারপর আমি আর আমার খালাতো বোন চলে আসলাম কুষ্টিয়াতে। তারপর আমি একটু অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা চলে যাবে, আমি একটু ট্রেনটাকে বাই বাই করব। আসলে আমার মানে একটু কেমনই লাগছিল যে অনেকগুলো দিন তো থেকে আসলাম চুয়াডাঙ্গাতে। তারপর যাই হোক, এখন আমরা দুজন চলে যাব মেজো খালামণির বাসায়। যেহেতু আম্মু আসছে সেই দুপুরবেলা, আম্মু দুপুরবেলা থেকে অপেক্ষা করছে আমাদের জন্য কখন আমরা পৌঁছাবো। খালামণির ওখানে যেয়ে নামাজ কালাম পড়ে তারপর বাড়িতে চলে যাব আম্মুর সাথে। তো বাসায় ফিরে যাচ্ছি ফুল 1 সপ্তাহ পর। আমি আবার আমার সেই পরিচিত রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। আর এই যে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ। তবে সেদিন সারপ্রাইজিংলি আমার জ্বরটা ছিল না। আসলে আমার জ্বর আসছিল এটা আমি বাড়িতে জানাইনি, মানে আব্বু আম্মুকে জানাইনি। আব্বু আম্মুকে জানালে আসলে খুব টেনশন করতো। আম্মু জানতো বাট আব্বু টেনশন করতো, সেজন্য আব্বুকে জানাইনি, শুধু আম্মুকে জানিয়েছিলাম। আব্বু জানতো যে একটু ঠান্ডা লেগেছে এই। তো আমি খুব টেনশনে ছিলাম যে বাড়িতে তো যাচ্ছি, বাড়িতে গেলে জ্বর দেখলে তো বুঝতে পারবে। তো যাই হোক, আমি যেদিন চলে আসলাম সেদিন মোটামুটি সকালের দিক থেকেই জ্বরটা আর ছিল না ওভাবে। তারপরেই তো আমাদের পৌঁছাতে মোটামুটি এশার আজান হয়ে গিয়েছিল। জ্বর প্লাস লম্বা একটা জার্নি করার পর আমি যেহেতু টায়ার্ড ছিলাম, আর 1 সপ্তাহ পর বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।